হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে পাতাটা করে দেখাবো। এই পাতাটা করার জন্য আমাদের প্রয়োজন উলের সুতা আর হুক 3.00। পাতাটা করার জন্য প্রথমে আমাদেরকে 11টা চেন করে নিতে হবে। 11টি চেন করে নিব আমরা। দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা চেন করে আমাদের সিঙ্গেল ক্রোশ করতে হবে। পাতাটা আমরা সিঙ্গেল ক্রোশ দিয়ে করব। সিঙ্গেল ক্রোশ করার জন্য প্রথমে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশ করে নেব। সিঙ্গেল ক্রোশ করে নেব। প্রতিটা চেনের মধ্যেই আমি এক একটা করে সিঙ্গেল ক্রোশ করে নেব। আমার ইউটিউব চ্যানেলে সিঙ্গেল ক্রোশ দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যারা নতুন আছেন তারা সিঙ্গেল ক্রোশটা দেখে শিখে নিতে পারেন, তারপর পাতাটা করতে পারেন। আমাদের এই পাতাটা বিভিন্ন ফুলের সাথে ব্যবহার করা যায়। আমি আমার আগের ভিডিওতে ছোট পাতা দেখিয়েছি, এটা বড় পাতা হবে। আমি এই জায়গায় সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আমি প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। একদম শেষে যে চেনটা আছে এটার মধ্যে একটা চেনের মধ্যে আমি 3টা সিঙ্গেল ক্রোশ করব। একটা চেনের মধ্যে তিনটা সিঙ্গেল ক্রোশ করে নেব। একটা করেছি, আরও আরেকটা করব। আমি আরও আরেকটা সিঙ্গেল ক্রোশ এই ঘরটার মধ্যে করে নেব। মোট একটা ঘরের মধ্যে আমি 3টা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এবার আবার একটা করে সিঙ্গেল ক্রোশ করব। একটা করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশ করব। পাতাটার শেপ তৈরি করার জন্য আমরা এই যে প্রতিটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করছি, এই জায়গায় আমরা দুটো সিঙ্গেল ক্রোশ ছেড়ে দিব। এই জায়গায় দুটো ঘর ছেড়ে দিব, দিয়ে আমরা পরবর্তী ঘরে চলে যাব। এই জায়গায় আমরা এই জায়গায় দুটো সিঙ্গেল ক্রোশ ছেড়ে দিয়েছি। আমি এখন পরবর্তী লাইনে চলে যাব। পরবর্তী লাইনে যখন আমরা সিঙ্গেল ক্রোশ করব, এই যে একটা চেনে আমরা দুটো করে তার পাই, এই যে দুটো, একটা দুটো আমরা উপরেরটা ধরবো না, নিচেরটা ধরে কাজ করব। এই নিচের তারটা ধরবো, এই যে নিচের তারটা ধরবো। এই জায়গায় হাতটা ঘোড়ায় নিচে, এই যে নিচের তারটা ধরে সিঙ্গেল ক্রোশ করব। একটা তার ধরবো এই জায়গায় আমরা। একটা চেন থেকে আমরা দুটো তার পাই, তার নিচেরটা ধরে আমরা সিঙ্গেল ক্রোশ করব। এই যে আমি যে ঘরটার মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করেছিলাম,
একটা একটা চেনের মধ্যে আমরা 3টা সিঙ্গেল ক্রোশ করেছি। এই 3টা সিঙ্গেল ক্রোশ করেছি, যেটা তার মাঝেরটাতে আমি মাঝের যেটা আছে এটার মধ্যে একটার মধ্যে আমি 3টা আবার সিঙ্গেল ক্রোশ করব। একটা চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করে দেব। আবার আমি প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ করব, একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করে দেব। আবার একটা করে সিঙ্গেল ক্রোশ করব। এই যে আমরা আবার নিচের এই যে দুটো সিঙ্গেল ক্রোশ রেখে আমরা লাইনটা শেষ করে দেব। এবার আমরা চলে যাব পরবর্তী লাইনে। পাতাটা উল্টায় ধরবো। এই যে আমরা আবারও নিচের তারটা ধরব, নিচের তারটা ধরে সিঙ্গেল ক্রোশ করে যাব। নিচের তারটা ধরব আর সিঙ্গেল ক্রোশ করব। নিচের তারটা ধরে সিঙ্গেল ক্রোশ করব। এভাবে আমরা যে একই চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করেছি, একই চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করেছিলাম, ঠিক তার মাঝেরটাতে আমি আবারও একটা চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করে দেব। এই যে একটার মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি এবং আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করব। একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করে দেব। আবার আমরা দুটো সিঙ্গেল ক্রোশ বাদ রেখে আমাদের লাইন শেষ করব। আমি আবার পরবর্তী লাইনে চলে যাব। পরবর্তী লাইনে আবার আমি একই নিয়মে সিঙ্গেল ক্রোশ করব নিচের তারটা ধরে। নিচের তারটা ধরে সিঙ্গেল ক্রোশ করে দিব। এভাবে সিঙ্গেল ক্রোশ করতে করতে থাকব। আমরা পাতাটা যত বড় করতে চাই, পাতাটা সে অনুযায়ী আমরা লাইন বাড়াতে থাকব। আমাদের এইটার প্রতি ঘরে সিঙ্গেল ক্রোশ, শুধু আমরা একটা চেন মাঝের একটা চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করছি। এটা একটু পরিবর্তন। এই যে আমরা একটা চেনের মধ্যে আবারও এই একটার মধ্যে আবারও আমি 3টা সিঙ্গেল ক্রোশ, একটা চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করে নেব। তাছাড়া বাদ বাকি আমাদের প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশ করতে হবে। আবার আমরা প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ করব।
আবার আমি দুটো সিঙ্গেল ক্রোশ বাদ রেখে আমরা আমাদের পাতাটা শেষ করলাম, পরবর্তী লাইনে চলে যাব। লাইনটা শেষ হলো এবং পরবর্তী লাইনে চলে আসলাম। আবার আমরা সেই নিচের তারটা ধরেই সিঙ্গেল ক্রোশ করব। এভাবে আমাদের লাইন বাড়তে থাকবে। এভাবে আমরা লাইন বাড়তে থাকবে। এই যে মাঝের ঘরটাতে আমরা চলে আসছি, এই জায়গা আবার আমি একই ঘরের মধ্যে আমি 3টা সিঙ্গেল ক্রোশ করে নিব। আর বাদ বাকি ঘরে চেনের মধ্যে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করব। এবার আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করে নেব। আপনারা চাইলে এইটুকু রাখতে পারেন, আবার বড় করতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো বড় ছোট করে নেবেন। আমি একটু বড় করেই করব পাতাটা। আমি লিচু থোকা করার জন্য ব্যবহার করব। আমি আগের ভিডিওতে লিচু তৈরি করে দেখিয়েছি। আমি আপনাদেরকে লিচুর থোকা করাটাও দেখাই দিব। পুরো পাতাটা আমরা সিঙ্গেল ক্রোশ করেছি। সিঙ্গেল ক্রোশটা আমরা নিচের তারটা ধরে করেছি। আপনাদের যদি মাঝের যে একটা চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ বুঝতে অসুবিধা হলে আপনারা মার্ক করে রাখতে পারেন প্রথমেই কাজ করার সময়। একই ঘরের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। আবার আমরা প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করব। আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় করেও করতে পারেন পাতাটা। পাতাটার একদম নিচের লাইনে যাই একটু পরিবর্তন আসবে, যেটা আমি আপনাদের দেখাই দিব। আর বাদ বাকিগুলো এরকম একই ওরকম হবে।
একই ঘরের মধ্যে আবার আমি 3টা সিঙ্গেল ক্রোশ করে নিব। একই ঘরে 3টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। এবার আমি আবার প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করে নিব। আমি এই লাইনটা করার পর আরেকটা লাইন করব। এই লাইনটা করে নিলাম। আমি আরেকটা লাইন করে আমি পাতাটা শেষ করে দিব। এটা আমাদের শেষের লাইন। এই লাইনটা করার সময় আমরা এই যে এটাতেও আমরা নিচেরটায় ধরে কাজ করব, সিঙ্গেল ক্রোশ করব। এই লাইনটাতে আমরা প্রতিটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশ করব। আমরা আর একটা ঘরের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশ করব না, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ করব। প্রতিটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশ করে দেব। এই যে প্রতিটা ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশ করব, আর একটা চেনের মধ্যে আর 3টা সিঙ্গেল ক্রোশ করব না। এই লাইনটাতে, শেষের লাইনটাতে প্রতিটা চেনে একটা করেই সিঙ্গেল ক্রোশ হবে। প্রতিটা করে একটা সিঙ্গেল ক্রোশ করে দেব। এই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে শেয়ার করে দিবেন। এই লাইনটা আমাদের এই লাইন শেষের লাইন। আমি আরেকটা লাইন করে এই পাতার এই জায়গায় এসে শেষ করে দেব। একটা চেন করে আমি আবার এই যে সিঙ্গেল ক্রোশ করব। সিঙ্গেল ক্রোশ করে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ। একটা করে সিঙ্গেল ক্রোশ। এই যে আমি এই জায়গায় আমাদের পাতাটা শেষ করব। এই যে এই জায়গায় আমরা পাতাটা শেষ করে দেব। এই যে আমাদের পাতাটা কমপ্লিট। এটা আমরা কেচি দিয়ে কেটে দিব। কেটে দিয়ে সুতাটা টান দিয়ে বের করে দিব এবং সুতাটা কি করব, এটা সুতাটা এই যে এটার ভিতর দিয়ে টেনে বের করে নিয়ে আসবো। সুতাটার ভিতর দিয়ে নিয়ে আসবো। এই যে এই দুটা সুতা আমরা গিরাতে দিব। সুতাটা দুটো গিরা দিয়ে কেটে দেব। হয়ে গেল আমাদের পাতা। এটা আমরা গোলাপ ফুলে ব্যবহার করতে পারি।